হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ও তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার নতুন চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং গুড মর্নিং বলে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আর তোমাদের সাথে আমার ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে দিই। হ্যালো সবাইকে, আমি হচ্ছি রিয়া। আমার হুগলি জেলার সিঙ্গুরে বাড়ি। আর আমার পরিবারে কে কে আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার পরিবারেই প্রথমে মেম্বার হচ্ছে আমার গপু সোনা, আমার হাজব্যান্ড এবং আমার একটা 2 বছরের ছেলে। তো আমার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে কীভাবে সারাদিন কাটে সেটাই তোমাদের সাথে প্রত্যেক দিন আমার ডেলি রুটিনের মাধ্যমে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগ ভিডিওগুলি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নয়। এর আগেও আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটাতে আমি 1 বছর ধরে 461টা ভিডিও আপলোড করেছি। কেন আমাকে নতুন ইউটিউব চ্যানেল খুলতে হলেছে সেটা আবার একটা তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব, যে কেন আমাকে আবার নতুন চ্যানেল খুলতে হলো। তো যাই হোক, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ভ্লগটি স্টার্ট করছি। তো প্রত্যেকটা সংসারে যেমন বাসি কাজ থাকে, সেই বাসি কাজগুলো আমার সকালবেলায় আজকে সারা হয়ে গেছে। যেহেতু প্রথমেই বললাম পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ তো মানে বাঙালির মানে খাওয়া দাওয়ার তো বিশাল আয়োজন থাকে। তো আমাদেরও আজকে বাড়িতেই সব কিছু আয়োজন হচ্ছে আর কি। তো প্রথমেই আমি কিন্তু বিছানা গুছছে রান্নার কাছে চলে এসেছি। আর আমার সকালবেলা বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, আর গোপুসোনাকে কিন্তু তুলে সেবাও দিয়ে দিয়েছি। আর যেহেতু পয়লা বৈশাখ, তো আজকের মেনু হচ্ছে পোলাও আর হচ্ছে চিকেন কষা। তো তার প্রিপারেশানটা আমি এখন শুরু করে দিয়েছি। আমি কিন্তু সব কুটনো কোটাই হয়ে গেছিলো, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর তোমার মাংসটাও ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো যাই হোক, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশা করি তোমাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করব। আর যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, বুঝতেই পারছো। তো এরপর থেকে নেক্সট দিন থেকে আমি ভালোভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা কিন্তু পাশে থেকো। প্রথমেই বলেছি, তোমরা পাশে না থাকলে মানে আমি কিছুই হতে পারবো না। আর আমাদের মতো ছোটো ইউটিউবারদের আমরা যদি একে অপরকে না সাপোর্ট করি, আমরা জীবনে কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো, আমি যেহেতু কোনোদিনও পোলাও বানাইনি, তো ফার্স্ট টাইম বানাচ্ছি। তোমার দাদাভাই আমাকে হেল্প করতে চলে এসছে। তো যদি বাই চান্স কিছু ভুল করে ফেলি, ও একটু এই ধরনের রান্নাগুলো মানে ভালো পারে, তো আমাকে ওই জন্যেই ও আমার কাছে এসে এগুলো ভালো করে শিখিয়ে দিল আর কি। মানে আমি কোনো দিনই করিনি, ফার্স্ট টাইম করছি। তো যাই হোক, আমার কিন্তু পোলাওটা মোটামুটি মানে চালটা সেদ্ধ হয়ে গেছে। আর ওর মধ্যেই আমি হালকা কেশরি রং আর এলাচ মানে গোটা গরম মশলা দিয়ে চালটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন হচ্ছে তোমার চালটা সেদ্ধ হওয়ার পর হালকা করে চিনি আর তোমার জয়িত্রী আর জায়ফল গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে গাওয়া ঘি দিয়ে চাপা দিয়ে দেবো আর কি। ভাতটা মানে প্রথমবার করেছিলাম, কিন্তু তোমার ভালোই ঝুরঝুরে হয়েছিল। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, তো বাঙালিদের সব রিচুয়ালস সবাই জানো যে নতুন জামা কাপড় পরতে হয়। তো বাবুকেও দেখো, এটাও হচ্ছে 2 নম্বর জামা। সকালবেলা কিন্তু একটা জামা অলরেডিও পরে ফেলেছে, তো এখন হচ্ছে 2 নম্বর। আর ও কিন্তু এখন বসে বসে লাড্ডু খাচ্ছে আর বাবাকে খাওয়াচ্ছে। আর আমাদের বাড়িতে যেহেতু তোমার দাদা ভাই একটু ব্যবসার জন্য মানে কি বলবো, আমাদের ওই দিকটা নোংরা হয়ে থাকে, তো ব্যবসার জন্যই মাল ফালগুলো থাকে আর কি। ওই দিকটা খুব একটা ইউজ হয় না, আমরা এই দিকটাই থাকি, আমার বারান্দার ঘর। তো যাই হোক, তোমাদের সাথে আস্তে আস্তে পুরোটাই শেয়ার করব। তোমরা অবশ্যই আমার বিষয়ে, আমার সম্বন্ধে আরও জানতে পারবে। আর আমি কিন্তু এখন মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়েই এসছে। তোমাদের দাদাভাই যেহেতু দুপুরবেলা ডিউটি যাবে, সেই জন্য সকালেই রান্নাটা করে নিয়েছিলাম। করে নিয়ে স্নান ফান করে এখন আমি রেডি হয়ে এসেছি। আর ওই যে বললাম পয়লা বৈশাখ, নতুন জামা তো পরতেই হবে। আমি কিন্তু এবারে অন্য কিছু আর নিইনি, ওই নাইটিই নিয়েছিলাম, তো নাইটিটাই পরে নিয়েছি। আর বাবু কিন্তু এদিকে বদমাইশি করছে। তোমার দাদাভাই ওকে স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে গোপুসোনাকে স্নান করাতে চলে এসেছি। তো তোমরা কিন্তু আমার ভিডিওতে গোপুসোনাকেও দেখতে পারবে, কারণ আমার হচ্ছে সবথেকে প্রিয় আর আমার বড় ছেলে বলতে পারো। এই প্রথমে আমার কাছে এসেছিলো, তো ওকে আমি বড় ছেলে হিসাবেই পরিচয় দিই। ডেলি তোমাদের সাথে গোপুসোনার ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আজ যেহেতু পয়লা বৈশাখ, আমরা ভালো মন্দ খাবো আর গোপুসোনা খাবে না, গোপুসোনাকে যত্ন করবো না, সেটা তো নয়। তো ওই জন্য গোপুসোনাকে আজকে ভালো করে একটু দই মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর পর ওকে কিন্তু আজকে ভালো করে
বাবুর একটা নতুন জামা পরাবো। আর বাবুর মতো ওকেও একটা সকালবেলা নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম, তো ওরও এটা 2 নম্বর ড্রেস আর কি। আর যেহেতু গরম, হালকা পয়লা বৈশাখে হালকা মানে এই গরমে পরার জন্যই সুতির ড্রেস দুজনেরই কিনেছি, যাতে কষ্ট না হয়। তো যাই হোক, আমার গোপুসোনাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর গোপুসোনার জন্য দেখো ধুতি নিয়ে এসেছি। পয়লা বৈশাখে ধুতি তো পরতেই হবে, বাঙালির জানো রিচুয়ালস। ধুতি পাঞ্জাবি সব থেকে বেস্ট লাগে, তো ওই জন্য ওকে পাঞ্জাবিটা পরাইনি, ধুতিটাই নিয়ে এসেছি। ধুতি পরিয়ে এখন ওকে সেবা দিয়ে দেবো। আর তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আমি ফার্স্ট টাইম মানে ভিডিও তোমার সাথে শেয়ার করছি, জানি না কতটা কি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বলেছি লাইক করে দিও। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, আমি কিন্তু এখন গোপুসোনাকে সেবা দিয়ে দেবো। আর গোপুসোনাকে আমি মিষ্টি দিয়ে আজকে সেবা দেবো। আমার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে কি সুন্দর না দেখতে লাগছে, দেখো কত সুন্দর লাগছে। তো ওকে কিন্তু এখন আমি জল মিষ্টিও খাইয়ে দিয়ে আর আমি একটুখানি ওকে মন্ত্র বলে দেবো, একটুখানি হাততালি দিয়ে মন্ত্রটা ওকে বলে দিচ্ছি। আর আমি কিন্তু হাততালি দিচ্ছি বলে বাবুও নিচে হাততালি দিচ্ছে। আর ওর গোপুসোনাকে খুবই ভালোবাসে বাবু, মানে সব থেকে প্রিয় বলতে পারো। কাউকে হাত দিতেও দেয় না ওকে, আর কেউ কোলে নিলে তাকে প্রচুর বকা দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন ব্যাপার, এবার খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছি। আর আজকে কাঁসারের থালায় সবাই মিলে খাবো বলেই কাঁসারের থালায় করেছি। আর বাবুর কী হয়েছে না, তো বাবু যেহেতু দুপুরবেলা সাদা ভাত খায়, তো ওই ভাতটা দেখে মানে একদমই খেতে চাইছিল না। ওর মানে ভেবেছে আজকে যে কী রান্না হয়েছে, তো ওকে অনেক কষ্ট করে খাওয়াতে পারিনি। এদিকে দেখো, আমি বলছি দেখ আমাকে পাপা বকেছে, তো ওই জন্য আমাকে হামি দিয়ে দিচ্ছিলো। আর ওকে খাওয়াতে গেলে যে কী কষ্ট করতে হয়। তো যাই হোক, ওকে কিন্তু খাওয়ানোর পর আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ঘুম পাড়িয়ে এবার যে বাদবাকি কাজগুলো ছিল আর কি, সমড়ি নেওয়া, বাসন মাজা, গ্যাস ফ্যাস কিচ্ছু মোছা হয়নি। তো তোমার দাদাভাইও কাজে চলে গেছিলো, তারপর আমি বাসনগুলো মাজতে চলে এসেছি। আর এদিকে গ্যাসটাও মুছে নেবো। আর বললাম না বারান্দার মধ্যে রান্না করি, তো এটা আমার একটা ছোট্ট রান্নাঘর বলতে পারো, আমি এখানেই সব কিছু করি। রান্নাঘরটা ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি মানে মেকওভার করব। তো আমি অবশ্যই কিচেন ট্যুর তোমাদের সাথে দেবো, যখন আমি ভালোভাবে আমার কিচেনটাকে সুন্দর করে মনের মতো সাজাবো, তখন আমি অবশ্যই তোমাদের সাথে কিচেন ট্যুর দেবো। তো যাই হোক, আমি কিন্তু এখন গ্যাস ফ্যাস মুছে নিচ্ছি। এখন মুছে তারপর, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, মানে বাইরে থাকাই যাচ্ছে না, তো ঘরের মধ্যে এসিতে ছিলাম আর হালকা বেরিয়েছি বলে প্রচুর যেন গরমে হাত পা জ্বালা করছে। তো যাই হোক, একবারের জন্য রাত্রির খাবারটা করে নিয়েছিলাম, ওই জন্য আর অসুবিধাটা হবে না, সন্ধ্যের দিকটা একটু রেস্ট পাবো বলতে পারো। তো আমি বাসন এখন মেজে চলে এসেছি হচ্ছে একটু ফ্রিজ থেকে জল বের করে খাবো বলে। পর অনেকটা রেস্ট নেওয়ার পর এখন দেখো রাত্রিবেলা তোমার দাদাভাই কাল থেকে ডিউটিও চলে এসেছিলো। আজ যেহেতু পয়লা বৈশাখ, তো আমাদের এখানে আজকে সব দোকানেই মোটামুটি নতুন খাতা হয়, যাকে বলা হয় মিষ্টি দেয়া আর নতুন নতুন ক্যালেন্ডার আর ব্যাগ দেয়া। তো আমাদেরও একটা জুয়েলারির দোকান থেকে আজকে নতুন খাতার মানে নিমন্ত্রণ ছিল। তোমার দাদাভাই কাজ থেকে আসার সময় নিয়ে চলে এসেছে। চারিদিকে দেখো বাবু চিনতে পেরেছে এটা শিব ঠাকুর, ওই জন্য নন্য করছিল। তো যাই হোক, আজকে কিন্তু ভ্লগটা আর বেশি বাড়াবো না, তো এখানেই শেষ করব। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, যেহেতু নতুন ব্লগ একটু ভুল ত্রুটি হতেই পারে, প্লিজ ক্ষমা করে দিও। এরপর থেকে ভালো করার চেষ্টা করবো, আরও ভালো ভালো ভিডিও দেবো। তো এদিকে দেখো মিষ্টিও দিয়েছে, তো তোমাদের ঘরে মিষ্টিগুলোও দেখে নিলাম। তোমাদের এখান থেকে ভালোই মানে মিষ্টি দেয়, ক্যালেন্ডার অনেক কিছুই দেয় পয়লা বৈশাখে। তোমাদের সবাই পয়লা বৈশাখ কেমন কাটলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট একটা ভ্লগে, টাটা।